আপনি কি কখনো রাতের গভীরে এমন কোনো গাড়ির শব্দ শুনেছেন যা আসলে আসার কথা না? আপনি কি বিশ্বাস করেন মৃতরা কখনো কখনো নিজেরাই নিজেদের নিয়ে যায়? আজকের গল্প রাতের লাশ গাড়ি। শুধু একটা গল্প না, এটা একটা অভিশাপ। রাত তখন প্রায় 2:30। চারদিক একেবারে নিস্তব্ধ। বাতাসে কেমন একটা ঠান্ডা ভেজা গন্ধ। দূরে কোথাও কুকুর হালকা ডেকে উঠছে, আবার থেমে যাচ্ছে। রাশেদ তখন তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তার চোখে ঘুম নেই। গত কয়েকদিন ধরেই সে ঠিকমতো ঘুমাতে পারছে না। কারণটা খুব অদ্ভুত। প্রতিদিন রাত ঠিক 2:45 সে একটা গাড়ির শব্দ শুনতে পায়। কিন্তু ব্যাপারটা হলো, এই এলাকায় কোনো গাড়ি চলাচলই করে না এত রাতে। প্রথম দিন সে ভেবেছিল ভুল শুনেছে। দ্বিতীয় দিন একটু সন্দেহ হয়েছিল। তৃতীয় দিন ভয় ঢুকেছিল তার ভেতরে। আর আজ সে ঠিক করেছে, আজ সে দেখবেই ওই গাড়িটা কি। হঠাৎ একটা পুরনো ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। রাশেদের বুক ধকধক করতে শুরু করল। সে বারান্দার গ্রিল শক্ত করে ধরল। শব্দটা থামল ঠিক তার বাড়ির সামনে। সে নিচে তাকালো, আর তখনই তার বুকের রক্ত হিম হয়ে গেল। রাস্তার মাঝে একটা পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। গাড়িটার গায়ে ময়লা, ধুলো আর কোথাও কোথাও কালচে দাগ। হেডলাইট জ্বলছে, কিন্তু আলোটা অস্বাভাবিক। মনে হচ্ছে যেন আলো না, মৃত চোখের দৃষ্টি। গাড়ির দরজা আস্তে করে খুলল। ক্যাচ! একটা ঠান্ডা শব্দ। ভেতর থেকে একজন নামল। সাদা পোশাক, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে পিছনের দরজা খুলল। রাশেদ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ভেতরে একটা স্ট্রেচার, তার উপর একটা লাশ ঢাকা সাদা কাপড়ে। লোকটা ধীরে ধীরে স্ট্রেচার টেনে নামালো। তারপর হঠাৎ করে সে মাথা তুলে তাকালো রাশেদের দিকে। আর তখনই রাশেদ বুঝল, ওটা মানুষ না। ওর চোখ নেই, শুধু ফাঁকা গর্ত, আর ভেতর থেকে কালো অন্ধকার। রাশেদ ভয় পেয়ে পিছিয়ে গেল। তার হাত থেকে সিগারেট পড়ে গেল মাটিতে। সে আবার সাহস করে নিচে তাকালো, কিন্তু কেউ নেই। না গাড়ি, না লোক, না লাশ। সব কিছু যেন হাওয়া হয়ে গেছে। সকালবেলা রাশেদ পাশের দোকানে গেল। সে দোকানদারকে জিজ্ঞাসা করল, ভাই, এই রাস্তায় রাতে কোনো অ্যাম্বুলেন্স আসে? দোকানদার একটু চুপ করে থাকল। তারপর ধীরে বলল, আপনি নতুন তাই জানেন না। এই রাস্তায় একটা লাশ গাড়ি আসে। রাশেদের শরীর কেঁপে উঠল। মানে? দোকানদার ফিসফিস করে বলল, অনেক বছর আগে এখানে একটা অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে। ড্রাইভার, ডাক্তার আর লাশ সবাই মারা যায়। তারপর থেকে ওই গাড়িটা আসে প্রতি রাতে। যাদের সে দেখে তাদের সে নিয়ে যায়। রাশেদ হাসার চেষ্টা করল। ভাই, এসব কুসংস্কার। কিন্তু তার ভেতরে ভয়টা আরও গভীর হয়ে বসে গেল। রাশেদ ঠিক করল, আজ সে ভিডিও করবে। সে ফোন নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল। সময় 2:45। আবার সেই শব্দ, গাড়িটা আবার এলো। সে ভিডিও চালু করল। গাড়ি থামল, দরজা খুলল। সেই একই লোক, সেই একই লাশ। কিন্তু আজ একটা নতুন জিনিস হলো। লোকটা ধীরে ধীরে বলল, আজ তোর পালা। রাশেদের হাত কাঁপতে লাগল। সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকল, দরজা বন্ধ করল। কিন্তু পেছনে ঠক ঠক ঠক। দরজায় কেউ নক করছে। খোল। একটা কর্কশ কণ্ঠ, আমাদের সাথে চল। রাশেদ চিৎকার করল, কে? কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু ঠক ঠক ঠক। হঠাৎ করে দরজা নিজে থেকেই খুলে গেল। ক্যাচ! বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে পানির দাগ, যেন কেউ ভেজা পায়ে ভেতরে ঢুকেছে। রাশেদ পিছিয়ে গেল। তার পা কাঁপছে। হঠাৎ তার পেছনে কেউ দাঁড়িয়ে। সে ঘুরে তাকালো, আর তখনই তার সামনে সেই লোক, চোখবিহীন মুখ, তার ঠান্ডা হাত রাশেদের কাঁধে। চল। লোকজন জড়ো হয়েছে রাশেদের বাড়ির সামনে। দরজা খোলা। ঘরের ভেতরে কেউ নেই, শুধু মেঝেতে একটা ফোন পড়ে আছে। ভিডিও চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স, একটা লাশ, আর লাশের মুখ ধীরে ধীরে উঠে আসছে। এটা রাশেদ। রাত 2:45। আবার সেই গাড়ি। এবার স্ট্রেচারে 2টো লাশ, একটা পুরনো, একটা নতুন। আর দরজার পাশে দাঁড়িয়ে রাশেদ। তার চোখ নেই। সে ধীরে ধীরে ওপরে তাকায় আর ফিসফিস করে বলে, পরেরটা তুই।
আপনি যদি কখনো রাতের গভীরে অজানা কোনো গাড়ির শব্দ শুনতে পান, তাহলে জানালার কাছে যাবেন না, কারণ হয়তো সেটা আপনার জন্যই এসেছে। আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন হরর বাংলা। লাইট বন্ধ করে শুনবেন যদি সাহস থাকে।